আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। যে 10টি সহজ আমলে বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যায় সেটি আজকে আমরা আলোচনা করব। দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে, তাই নফল ও অন্যান্য আমল করা চাই। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলের ঘাটতি দেখা দিলে তা নফল দিয়ে পূর্ণ করা হবে। অধিক উপকারী সহজ কিছু আমল: 1. দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করা, এতে 1000 সওয়াব লেখা হয়, 1000 গুনাহ মাফ করা হয়। 2. আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয়, এটি সর্বোত্তম দোয়া বটে। 3. লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করা, এটি সর্বোত্তম জিকির। 4. সুবহানাল্লাহু আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বাক্যগুলো আল্লাহর নিকট থেকে অধিক প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সব কিছু সে আমার নিকট অধিক প্রিয়। 5. দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করা, এতে সমুদ্রের ফেনা পরিমাণে সগীরা গুনাহ থাকলে তা আমাকে মাফ করে দেওয়া হয়। 6. এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এই বাক্যগুলো উচ্চারণ সহজ, আমলের পাল্লা ভারী, দয়াময় আল্লাহর নিকট। 7. যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি পাঠ করবে, তার জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। 8. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের একটি। 9. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহু আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলো অবশিষ্ট নেক আমল। 10. এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। সুপ্রিয় বন্ধুরা, এই হাদিসের যে আমলগুলো আমরা যেন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।